একজন সরকারি চাকরিজীবী, তার গাড়ি বাড়ির অভাব ছিল, টাকা পয়সার অভাব ছিল, আত্মহত্যা করলো কেন? এই নারীর কারণে তার আত্মহত্যা করা হয়েছে। একদিকে মা সন্তুষ্ট হতে পারে না, মাকে যদি ভালোভাবে দেখাশোনা না করা হয়, কোনো ত্রুটি হয়, তাহলে মা সন্তুষ্ট হতে পারে না। একদিকে বউ সন্তুষ্ট হতে পারছে না, বউর যদি কোনো ত্রুটি হয়, বউ সন্তুষ্ট হতে পারছে না। এই হলো পুরুষের জীবন। একদিকে ভাই বোন থাকলে তারা দাবি থাকে, তাদের দাবি থাকে। তো বিশেষ করে অধিকাংশ পরিবারে যেটা দেখে সেটা হলো স্ত্রীর সাথে মায়ের সমস্যা। পুরুষের জীবনটা হলো, এই জন্য গবেষণায় দেখলাম যে অধিকাংশ পুরুষ হলো হার্ট অ্যাটাক করে মারা যায়, তারপরে ক্যান্সারে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কারণ কি? কারণ তো এটাই, এই যে টেনশন, এই যে সমস্যা, পারিবারিক সমস্যার কারণে অধিকাংশ পুরুষ টেনশনে থাকে, চিন্তা ভাবনা করতে করতে কখন দুর্ঘটনা ঘটে সে নিজেই জানে না, কখন স্ট্রোক করে, কখন প্যারালাইসিস হয় সে জানতে পারে না, কখন হার্ট অ্যাটাক হয় সে বুঝতে পারে না। এই জন্য দেখেন একজন সরকারি কর্মকর্তা, সে তার কি লিখেছে জানেন? সে তার স্ট্যাটাস দিয়েছে যে গহনা যা আছে সবটা আমার স্ত্রীকে দিয়ে দিও, আর বাকিটা আমার মাকে দিয়ে দিও, আমি কাউকে তিনি অসন্তুষ্ট করতে চাই না। তাই যেহেতু মায়ের চাহিদা তার কাছে পাওয়ার, সে মা স্ত্রীর চাহিদা তার কাছে পাওয়ার, এই জন্য সে নিজের জীবনটা সে দিয়ে দিল যে সমস্ত গয়না নেবে কে? বউ। আর অন্য যা কিছু থাকবে সেটা কি নেবে? তার মা নেবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وإذا قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي خسر সূরা আসর 2 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে একমাত্র তারই সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদে ইয়ামুল জুমার এই দিনে উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আপনার আমার নবী, শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এর 30 পারা সূরাতুল আসর 3টি আয়াত বিশিষ্ট এই সূরার দ্বিতীয় নম্বর ছোট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
উক্ত আয়াতকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো কে বড় ক্ষতিগ্রস্ত। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো কে বড় ক্ষতিগ্রস্ত। পর্যায়ক্রমে কে বড় লাভবান এটাও আমরা পরবর্তীতে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু খুতবা হলো সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলা সম্ভব ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা খুতবার পূর্বে মসজিদে উপস্থিত হতে পেরেছি এটা আমাদের জন্য সৌভাগ্য। যারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারে নাই এরা হলো দুর্ভাগা, কারণ এদের ভিতরে তাকওয়া নেই। যার ভিতরে আল্লাহ ভীতি আছে অন্তত জুমার দিনে সে খুতবার পরে আসবে না। নিতান্তই যদি কোনো সমস্যা না থাকে খুতবার পরে আসবে না। দেখেন বরাবরই আমরা দেখতে পাই জুমার খুতবার পূর্বে যারা আসে আজকেও তারা আসছে, যারা দেরিতে আসে ও আজকেও হয়তো তারা দেরিতে আসবে, এটা হলো তাদের চিরাচরিত স্বভাব। কিন্তু যদি আমি বা আমাদের প্রতিষ্ঠান গতকাল আমরা ফেসবুকে ছেড়ে দিতাম বা ইউটিউব চ্যানেলে দিয়ে দিতাম যে আগে আসবেন সে আগে পাবেন, যে আগে আসবেন সে আগে পাবেন, 2 বস্তা চাউল দেওয়া হবে, 1 বস্তা ডাউল দেওয়া হবে, 5 লিটারের তেল দেওয়া হবে। তা আমার মনে হয় মাথায় যেগুলো চুল আছে এগুলো ঠিক মনে থাকতো না। সকালে 10টায় যদি টাইম দেওয়া হতো তো ফজর থেকে লাইন পড়ে যেত, আছে না? ওই যে 5 কেজি চাউল তাকে ফ্রি দেয় কেউ, ওর টাকা দিয়ে নিতে হয়, তাই কি লাইন পড়ে যায়। তো যদি আমরা গণনা করতে পারতাম 2 বস্তা চাউল, 1 কেজি ডাউল, 5 লিটার তেল দেবো, তাহলে 10টায় টাইম দিলেও ফজরের সময় চলে আসতো না? তাহলে মানুষ নিজের স্বার্থের জন্য কত কিছু করছে, দুনিয়ার জন্য কত কিছু করছে, কিন্তু যেখানে চিরস্থায়ী থাকতে হবে, চিরকাল থাকতে হবে, সেই দিনের জন্য আমি কি সঞ্চয় করছি। একটা পিপিলিকার কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিকার আছে। পিপিলিকারা লাইন দিয়ে যায়, দেখেছেন তারা কি করে, এবং তারা খাবার সঞ্চয় করে রাখে যে বাকি সময়টা যাতে আমরা এটা খেতে পারি, এজন্য তারা সঞ্চয় করে রাখে। তাদের কাছ থেকে সঞ্চয় করতে আমরা যে এই মৌসুমে ধান করছি সারা বছর ভালোভাবে খাইতে পারবো। তো আমি যে পরকালে চিরস্থায়ী জান্নাতে যাব এর জন্য কি সঞ্চয় করলাম। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় কে বড় ক্ষতিগ্রস্ত। ঘুম পড়বেন না কেউ। মসজিদে আসলে দেখি সবার ঘুম আসে, আর অনেক মসজিদে তো এসি আছে না, বাড়িতে ঘুমায় না, এখানে এসে ঘুম পড়ে মসজিদে এসে। শুনেছেন কেউ বাজার করতে যে বাজারের প্যাকেট থেকে ঘুম পড়েছে? শুনেছেন এরকম কেউ? সাইকেল চালাচ্ছে ঘুম পড়ছে, মোটরসাইকেল চালাচ্ছে ঘুম পড়ছে, জানে যে আমি ঘুম পড়লে আমার দুর্ঘটনা হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য সাইকেল চালানোর সময় ঘুম পড়ে না। ভাত খাচ্ছে ঘুম পড়ে, জানেন? গরু গরুটি খাবার দিলেন সামনে, ঘুম পড়বে? ও ঘুম পড়বে না, জানে এখানে ঘুম পড়লে আমার লস, এই জন্য ওখানে ঘুম পড়ে না। বাজারে প্যাকেট রেখে ঘুম পড়ে না, ধান কাটতে যেয়ে ঘুম পড়ে না, গাড়ি চালাতে যেয়ে ঘুম পড়ে না, ঘুম আসে মসজিদে। তার মানে আল্লাহর ভয় ওর ভিতরে নাই। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, অবশ্যই। এই ইন্না কথা কখন বলা হয়? মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তখন কিন্তু ইন্না ব্যবহার হয়। নিশ্চয় প্রত্যেক মানুষ, এখানে কিন্তু কোনো মানে একজনকে বোঝানো হয় না, বলা হয়েছে প্রত্যেক এখানে জমা ব্যবহার করা হয়েছে, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। কিন্তু তারপরে আল্লাহ আবার একটা কথা বলেছেন, এটা শুনুন, আবার আমার এই বক্তব্য খেয়াল করে শুনবেন, কারণ যদি ঘুমের জিনিস শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। বক্তা ওয়াজ করেছে যখন উজু করা হয়, সহিহ হাদিস এটা, কিন্তু উজু করার শেষে পানি নিয়ে ওই পামাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর হালকা ছিটিয়ে দিতে হয়। এটা তো জানেন না? কিন্তু ও তো শুনেছে ঘুমের ঘরে, ও তো জানে না যে হাত দিয়ে পানি নিয়ে ছিটিয়ে দিতে হয়। ও তো এক বদনা নেছে পানি, এক বদনা পানি নিয়ে ছিটিয়ে দিয়ে তো নিজের কাপড় ঠিক থাকবে না। বক্তাকে বলছে যে আপনি কি ওয়াজ করলেন, এই পানি নিয়ে তো আমার কাপড়ই ঠিক থাকে না। এই জন্য বক্তব্য আগে শুনতে হবে। আমি বলেছি, আল্লাহ বলেছেন যে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত। আমি এইটুকু শুনলাম, এর পরে তো কিছু আছে নাকি? কিন্তু আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু,
ইল্লা মানে ব্যতীত, ছাড়া, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না। এর আগে বললাম কি, আর পরে আগে যদি এইটুকু যদি না বলতাম তাহলে কি? আল্লাহ বলেছেন যে তোমরা সালাতের নিকটে যেও না, তোমরা নামাজের নিকটে যেও না। আমি এইটুকু শুনে আজকে খুতবা শুনলাম যে নামাজে যাওয়া যাবে না। আমাদের ভিতরে কিছু কুচক্রী আছে, কিছু শয়তান মানুষ আছে, আছে না? প্রত্যেক সমাজে থাকে না? ওরা এইটুকু গ্রহণ করে যে আল্লাহ বলেছেন যে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটে যেও না। কিন্তু ওর পরে আল্লাহ বলছেন কি? নিশাগ্রস্ত অবস্থায়। এই নিশা কথাটা মনে রাখতে হবে। আল্লাহ বলেছে তোমরা নামাজের নিকটে যেও না, সালাতের নিকটে যেও না, নিশাগ্রস্ত অবস্থায়। কিন্তু আমি পরেরটুকু বললাম না, প্রথমটুকু আমি বললাম অথবা শুনলাম, তাহলে কি হবে? এই জন্য খুতবা খেয়াল করে শুনতে হবে। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত, কিন্তু যারা ঈমান আনয়ন করেছে তারা না। ও আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহা করেছে, ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, পুণ্যের কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিয়েছে, হক গ্রহণ করেছে, হকের দাওয়াত দিয়েছে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে না। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করার সবক দিয়েছে, ধৈর্য তো নিজে ধারণ করেছে, অন্যকেও ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে, এই 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহা, যারা আমলে সালিহা করেছে, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলেছে, হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4 শ্রেণীর লোক কি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়? বাকি যারা আছে তারা কি সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত? আসুন এইবার 1 নম্বর ক্ষতিগ্রস্ত কারা? জোরে যাচ্ছে, ঠিক আছে কি? 1 নম্বর ক্ষতিগ্রস্ত কারা? এবার মনে হয় ঠিক আছে। 1 নম্বর ক্ষতিগ্রস্ত কারা, এটা শুনুন। যারা শিরক করে। শিরক আমরা বুঝি না, অনেকে এটা হলো মিসকালের মতো হয়ে গেছে, যে আমরা বুঝি না কোনটা শিরক, এটা বুঝি না। আমরা বুঝি যে ধানে পোকা লাগলে কার কাছে যেতে হবে, কৃষি অফিসারে গেছে গেলে কোন ওষুধ দিতে হয় ও বলে দেবে। আমরা জমি কেনার সময় আমরা যাই, যে নায়েবের কাছে চলে যাই, রেজিস্ট্রি অফিসে যাই, দেখেন তো এই দলিল ঠিক আছে কিনা, এটা কয়জন শরিক আছে অংশীদার, এইটা যদি উল্টো পাল্টা কিনি তাহলে সমস্যা হতে পারে, বোঝার জন্য চলে যাই। আমরা যখন বাজারে যাই ভালো মাছ কেনার জন্য, মাছের এটা কি বলে ওইটা উল্টায় দেখি যে লাল আছে কিনা, কাকনো বলে আমাদের গ্রাম্য ভাষায় বললাম, এটা দেখি। আমরা যখন জুতা কিনি তখন দেখি চামড়া ভালো আছে কিনা, আমরা যখন কাপড় কিনি তখন দেখি সুতা ভালো আছে কিনা, কি দেখি কিনা। কিন্তু কোরআন হাদিস মানার ক্ষেত্রে আমরা বুঝি না কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। 1 নম্বর কি বললাম? ক্ষতিগ্রস্ত তারাই যারা কি করে, শিরিক, যারা কি করে। সূরা লুকমান 4 নম্বর আয়াত, লুকমান হাকিম তার ছেলেকে কি বলছেন শুনুন। যেমন পিতা তেমন পুত্র, আর আমরা হলো যেমন কুকুর তেমন কি মুগুর। এটার পরে ওটা উদাহরণ আছে, যেমন উদাহরণ লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস, পৃথিবীর ভিতরে সবচাইতে 2টি মহব্বতের জিনিস রয়েছে, 2টি ভালোবাসার জিনিস রয়েছে, 2টি জিনিস রয়েছে যে জিনিসকে মানুষ বেশি মহব্বত করে। এক হলো সন্তান, আর এক হলো সম্পদ। কি ভুল বললাম নাকি? এক হলো, এটা হাদিসের কথা, এক হলো সন্তান আর এক হলো সম্পদ। লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে তুমি আল্লাহর সাথে কি করো না, শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। বাবা তার ছেলেকে বলছে, তাই না? আমরা তো আমাদের ছেলেদেরকে বলি যাও খালি পায়ে চলে যাও, 21শে ফেব্রুয়ারি ফুল দিয়ে এসো, এটা শিরিক, এটা আমরা খেয়াল করি না। আর লুকমান তার ছেলেকে বলছে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই অবশ্যই শিরিক হলো বড় ধরনের জুলুম। কি বড় ধরনের? আর এই জুলুম কার সাথে করা পড়ে? কার সাথে? আল্লাহর সাথে করা পড়ে। বাবা তার ছেলেকে কি শিক্ষা দিলেন? আর আমাদের দেখেন, আমি বলেছিলাম কি যেমন কুকুর তেমন মুগুর। যশোর MM কলেজে পড়ে, এখন তো মোবাইলের সময়, তখন মোবাইল ছিল না। ছেলে যশোর MM কলেজে পড়ে,
টাকা দিয়ে তাকে লেখাপড়া শেখাচ্ছে, কাপড় চোপড় দিয়ে ছেলেকে মানুষ করার জন্য যশোর MM কলেজ পড়াচ্ছে, খরচ করছে। ওখানে ছেলে টাকা ফুরিয়ে গেছে, ম্যাচে টাকা দেবে সেই টাকা নাই। বাবাকে একটা চিঠি লিখেছে, টাকা নাই, টাকা চাই, ইতি কানাই। প্রথমে কি দরকার ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এরকম হতো না? আমার মাকে সালাম দিবেন বা ভাই বোনকে আমার স্নেহ দিবেন, এরকম না? আর স্নেহ রইল, এরকম না লিখে ও ডাইরেক্ট লিখেছে টাকা নাই, টাকা চাই, ইতি কানাই। তো পোস্ট অফিস থেকে যখন পিয়ন চিঠিটা নিয়ে বাবার কাছে দিল, বাবা চিন্তা করলো, যাক আমার ছেলের চিঠি, ঠিকানা আছে তো বাম পাশে, প্রেরক আর প্রাপক। অনেকদিন পরে আমার বাবার একটা চিঠি পেয়েছি, আনন্দ, কত খুশি। চিঠিটা খুলে ওই জায়গায় লিখেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি কানাই। আচ্ছা, কোনো বাবার এটা দেখলে রাগ হবে না? হবে না? হবে না? বাবা চিন্তা করলো যে আমি টাকা দেবো না, আমি আর একটা চিঠি লিখি। তখন বাবা লিখেছে, তোকে কানাই, এখানে লিখেছে কানাই, তোকে জন্ম দিয়ে আমি করেছি পাপ, ইতি তোর বাপ। কি হলো? জিরাম বাবা তেমন ছেলে, যেমন কুকুর তেমন মুগুর। আমাদের সমাজে কি এটা বেশি না কম? এইটা বেশি। কথাগুলো শুনবেন, আমি এটা রসিকতার জন্য বলি নাই। লোকমান হাকিম তার ছেলেকে বলছে শিরিক করে না। নিশ্চয়ই দেখেন, পিতা পুত্রকে শিক্ষা দিচ্ছে, আর আমরা কি শিখছি? আমরা উল্টোটা শিখাচ্ছি। এরপর আসুন সূরা কাহফ 110 নম্বর আয়াত, কে ক্ষতিগ্রস্ত শুনুন। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাৎ লাভ করতে চায়। আমরা আমাদের প্রভুর, আমাদের রবের, আমাদের মালিকের সাক্ষাৎ চাই কিনা? আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালিহ করে, সে যেন ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে সালাত কার জন্য? আমার সিজদা কার জন্য? আমার রুকু কার জন্য? আমার সব কিছু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এজন্য আমাদের ইবাদতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহর সাথে যেন শিরিক করা না হয়। ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কারণ শিরিক হলো একটা বড় ধরনের কি? জুলুম। আর এই জুলুম যে করবে, সে হলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কি শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। শিরিক করলে কি হবে শুনুন, সূরা মাইদা 72 নম্বর আয়াত। আমি কিন্তু দলিল দিয়ে বলছি। আমরা বিশেষ করে যারা সহিহ আকীদার লোক, ইউসুফ জুলেখার গল্প আমরা বলি না, বলি নাকি? ওইসব বলে সময় আমরা যাও জয়ী বানোয়াট ভিত্তিহীন, যা কথার দলিল নাই, যার কোনো ভিত্তি নাই, যার কোনো মানে নাই, যার কোনো ডকুমেন্ট নাই, ওই কথা আমরা বলি না। হ্যাঁ, তবে আমাদের সুর নাই, এটা আমরা স্বীকার করি। আমাদের সুর নাই, এটা আমরা স্বীকার করি। হক বড়ই কঠিন, হক বড়ই জটিল। হক কিন্তু সবার কাছে তিতা লাগে, তিতা লাগে না? হক মেনে নেওয়ার মতন লোক শতকরা বলে 90%, 95% লোক মানতে পারে না, পারে? তো শিরিক যে করবে তার কি হবে শুনুন, সূরা মাইদার 72 নম্বর আয়াত। হাফেজ সাহেব আছে এখানে, বুঝতে পারছে, দুইজন হাফেজ আমার সামনে উপস্থিত। আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা শিরিক করবে, নিশ্চয় যারা কি করবে? শিরিক করবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তারা জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবে না, তারা জান্নাতের যে নিয়ামত রয়েছে এটা তারা গ্রহণ করতে। কারা আছে? যারা কি করবে? আমাদের ছাত্রদের কাছে শুনবেন, শিরিক করলে কি হয় পানির মতন বলে দেবে, হাদিসের নাম্বার সহ, হাদিসের নাম্বার সহ বলে দিতে পারে। ছোট্ট দেখলে কয়, এর ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। যারা এখানে পড়াচ্ছে ছেলে মেয়ে, তারাই একমাত্র জানে। পিছন থেকে সমালোচনা করলে হবে না, সামনে আসতে হবে। সামনে আসার পরে বলবেন যে আসলে এরা কি শিখছে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরক করবে তাদের জন্য কি হারাম? জান্নাত হারাম। জান্নাতের সুগন্ধি তারা পাবে। এইবার তাহলে জান্নাত যখন হারাম হয়ে যাবে, তাহলে কোথায় যেতে হবে? ওয়া মাওয়াহুন নার,
তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাদের জন্য কি? চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে শিরিক করা যাবে? করা যাবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত কি বলছেন শুনুন। আল্লাহ সূরা নিসা কত নম্বর আয়াত? 48। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না কি? শিরিক। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না শিরিককারী, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যে কোনো অন্যায়, অন্য যে কোনো অপরাধ, অন্য যে কোনো অন্যায় করলে তিনি ইচ্ছা করলে সেটা কি করেন? ক্ষমা করেন। একমাত্র ক্ষমা করে না কি? শিরিক। তাহলে শিরিক করলে সেগুলো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। তাহলে শিরিক করা যাবে? আমরা এই যে পীরের মাজারে যাই, আমরা খাজা বাবার দরবারে যাই, আমরা বিভিন্ন মানুষের কাছে যাই, পীরের কাছে যাই, এগুলো করা যাবে? যাবে না। তো শিরিক কি, এ ব্যাপারে পরে একদিন কথা হবে। শুধু এতটুকু কথা বললাম যে শিরিক করা যাবে না। 2, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত যে পুরুষ গিটার নিচে কাপড় পরিধান করে, পায়ের গোড়ালির নিচে কি পরিধান করে? কাপড় পরিধান করে। অনেক অধিকাংশ শতকরা, আমার মনে হয় শতকরা 80% লোক এরকম অবস্থায় পাজামা টাকনুর নিচে চলে যায়, প্যান্ট টাকনুর নিচে চলে যায়। আমাদের নির্দেশনা আছে প্রতিষ্ঠান থেকে, আমরাও নিজেরা মানার চেষ্টা করি। পুরুষ যারা, তাদের কাপড় পরতে হবে কোথায়? টাকনুর ওপরে। টাকনুর ওপরে। কিন্তু এখন উল্টে গেছে, মহিলারা পরবে কোথায়? নিচে। আর পুরুষরা পরবে কোথায়? এখন উঠে গেছে কি, মহিলারা উপরে উঠে গেছে আর পুরুষকে কোথায় চলে গেছে? নিচে চলে গেছে। সবসময় উল্টো। বাঙালি আমরা সবসময় উল্টো চলার চেষ্টা করি না? আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিন কাবাইন মিন ইজারি ফিন্নার। এখানে ইজার শব্দে আমরা ব্যবহার করা, ইজারুন মানে লুঙ্গি। মাদ্রাসার ছাত্ররা জানে ইজারুন মানে কি? লুঙ্গি। অর্থাৎ এখানে লুঙ্গিকে কাপড়ের সাথে তুলনা করা হয়েছে। কারোর কাপড় পায়জামা হোক, সেটা প্যান্ট হোক, লুঙ্গি হোক, সে যদি ধুতেও পারে, ধুতি এনেও যদি মুসলমানকে পরে কাপড় পরে, তবে ওইটা কিসের? গোড়ালির নিচে, গিটার নিচে যাওয়া যাবে না। যদি কেউ গিটার নিচে কাপড় পরিধান করে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ওই ব্যক্তি কি হবে? ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহ রাসূল বলেছে ফিন্নার, গিটার নিচে কাপড় পরার কারণে সে কি করবে? জাহান্নামের মধ্যে অবস্থান করবে। সে কোথায় যাবে? জাহান্নামের মধ্যে অবস্থান করবে। যদি কারোর প্যান্ট বা পায়জামা থাকে, আজকের থেকে দয়া করে অনুগ্রহ করে এটা কেটে ফেলে দেন টাকনুর উপরে। আজকে এটা কাটার চেষ্টা করেন। যদি আল্লাহ রাসূল বলেন আল্লাহ 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবে না, তার ভিতরে অন্যতম হলো যে টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরিধান করে, ওর সাথে আল্লাহ কি বলবেন না? কিয়ামতের দিন কি বলবেন না? কথা বলবেন না। আপনি কি চান আমার মালিক, আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ আমার সাথে কথা না বলুক? এটা কি চান? তাহলে আজকের থেকে অন্তত এই কথাটা মানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে কোথায় আসে? বোঝে না? মানে কোথায় আসে? মসজিদে আসে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনকে মসজিদে আসা যাবে না। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত 4179 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান আকালা সুমান আও বাসালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়ারতাজিলা মসজিদানা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন ভক্ষণ করলো, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেলো, সে যেন কোথায় আসে না? সে কোথায় আসে না? মসজিদে আসে না। মসজিদে আসে না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে ডাইরেক্ট মসজিদে আসা যাবে না। যদিও সে খায়, তাহলে তাকে কি করতে হবে? ভালোভাবে পরিষ্কার করে মুখ এই করে তারপরে তাকে আসতে হবে। ওই ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত। তারপরে হলো ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত যে মিথ্যা শপথ করে। মিথ্যা শপথ করে, বলে না, কথায় কথায় বলে আল্লাহর কসম, বলে কিনা? আল্লাহর কসম, প্রমাণ নেই, কিছু নাই, আল্লাহর কসম। কেউ বলে ছেলের কসম, মেয়ের কসম, কেউ বলে কোরআনের কসম, মসজিদের কসম। একমাত্র আল্লাহর কসম ছাড়া কোনো কসম খাওয়া যাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম দেওয়া যাবে না।
ছেলের কসম, মেয়ের কসম, বাবার কসম, মার কসম, মসজিদের কসম, কোরআনের কসম, হাদিসের কসম, এগুলো দেওয়া যাবে। তারপরে আল্লাহর কসম যদি দেন তাহলে আপনার কসম কি সত্য হতে হবে। যেমন দেখেন বাজারে কিনতে গেলে বলে কি, আল্লাহর কসম করে বলছি আমি এইটা 50 টাকা দিয়ে কিনেছি, তোমাকে কিনা দামে দিয়েছি। আসলে কি বিষয়টা তাই? যে বাংলাদেশে 100 গ্রাম শুকনো চাল কিনলে 20 গ্রাম কম হয়ে যায়। আমরা গোশ কিনি তো দেখা যায় যে মেপে কম হয়ে যাচ্ছে। এই যে ওজনে কম, এটা পরে আলোচনা আসছে, পরে এটা বিষয়টা আলোচনা আসছে। যে কথা বলছিলাম যে মিথ্যা শপথ, এই মিথ্যা শপথ করা যাবে না। আল্লাহর কসম দেখেছি আমি, আল্লাহর কসম দেখেছি আমি এইটা করতে, এই কসম দিয়ে সে এটা পাকাপোক্ত করলো, অথচ যার ব্যাপারে সাক্ষী দিল সে অন্যায় করে নাই। এই মিথ্যা শপথ যদি করবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। 5, যে ব্যক্তি হলো না হক বিচার করবে। এখন তো টাকা যার বিচার তার, কি টাকা যার বিচার তার, টাকা যার বিচার তার। আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে ফ্যাসিবাদ সরকার দূর হয়ে গেছে, জালেম চলে গেছে, আমরা মনে হয় এবার নিরাপদ থাকবো, এরকম মনে করেছিলাম না? করেছিলাম। কিন্তু আসলে কি আমরা সেই নিরাপদে কি আমরা আছি? আমরা নাই, সেইভাবে আমরা নাই। কারণ এটা যেন আমাদের যুগ যুগ দিয়ে ধরে চলছে, আমাদের হক কথা বলার লোক নাই, না হক বিচার চলছে, টাকা দেওয়ার বিচার তার। কিন্তু আল্লাহ বলছেন সূরা মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াত, আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন তদ অনুযায়ী যদি বিচার ফয়সালা না করা হয়, যে বিচার করবে কোরআন হাদিসের বাইরে সে হলো কাফের। সে কি? সে কাফের। যে কোরআন হাদিসের বাইরে বিচার করবে, হোক তার আত্মীয়, হোক তার বন্ধু, হোক তার দোস্ত, তার পক্ষ নিয়ে যদি এই ধরনের বিচার করে, সঠিক যদি না করে, অন্যায়ের চাপট দেয়, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, সে হলো কাফের। তারপরে 45 নম্বর আয়াতে আল্লাহ বললেন সে হলো জালেম। 47 নম্বর আয়াতে আল্লাহ বললেন সে হলো ফাসিক। কাফের, জালেম এবং ফাসিক। তাহলে কাফের কি জান্নাতে চলে যাবে? জালেম যাবে? ফাসিক যাবে? তাহলে এরা ক্ষতিগ্রস্ত। এরা কি ক্ষতিগ্রস্ত? অতএব যারা বিচার ফয়সালা করবেন অন্তত একটু চিন্তা করবেন। আপনি প্রয়োজনে আপনি সেই বিচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কিন্তু প্রয়োজনে একজন অন্যায় করেছে আপনি তাকে সাধারণ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটা পক্ষ নিয়ে একেবারে একটা ভালো মানুষকে অপরাধী করলেন আর অপরাধীকে আপনি কি নিরপরাধ প্রমাণ করে দিলেন, কি আছে না এরকম? এটা এরকম রয়েছে, এটা করা যাবে না। এরপরে আসুন ছবি মূর্তি গ্রহণকারী। কারোর ঘরে যদি ছবি মূর্তি থাকে সেই ঘরে কি প্রবেশ করে না? আমাদের ছাত্ররা ভালো জানে কি প্রবেশ করে না? ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী মুসলিম মিশকাত 4489 নম্বর একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদখুলুনাল মালাইকাতু বাইজান কালবু ওয়ালা তাসয়ির। যে ঘরে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে, সেই ঘরে কি প্রবেশ করে না? ফেরেশতা প্রবেশ করে না। আমরা অনেকে আছে আমাদের নেতা নেত্রীর ছবি টাঙ্গায় রাখি, এবং কি বলে জানেন, আমি নমিনেশন নেওয়ার জন্য বলে আমি অমুকের আদর্শের সৈনিক, এতদিন পর্যন্ত তার আদর্শ লালন করে আসছি, আমি কেন ইউনিয়ন পরিষদে নমিনেশন পাবো না? আমার আল্লাহ বলছেন সূরা আযাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মাঝে সর্বোত্তম আদর্শ কার আদর্শের ভিতরে আছে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো পৃথিবীর ভিতরে সর্বোত্তম আদর্শ। ওই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, রাজদ করেন, বাগাত করেন, যাই করেন না কেন, আপনি কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করতে পারবেন? একমাত্র আদর্শ যদি গ্রহণ করতে হয়, কার আদর্শ গ্রহণ করতে হবে? কিয়ামতের দিন একমাত্র সুপারিশ করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কার আদর্শ গ্রহণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য কারোর আদর্শ গ্রহণ করা যাবে না। এরপর আসুন ছবি মূর্তি গ্রহণ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত। যদি ফেরেশতা না যায় তাহলে ওখানে কি আল্লাহর রহমত থাকবে? আল্লাহর রহমত থাকবে না। এই জন্য নেতা নেত্রীর ছবি, ক্রিকেটারের ছবি, ফুটবলারের ছবি, এইগুলো আজকের থেকে আপনাকে বাড়ি থেকে, ঘর থেকে সরায় রাখতে হবে যদি আপনার বাড়িতে থাকে।
সাত, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত যে ওজনে কম দেয়। ওয়াকিমুল আযনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, সূরা আর-রহমান 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, তোমরা ওজন ন্যায্য ওজন কায়েম করো। তোমরা কি করো? ন্যায্য ওজন, অর্থাৎ ন্যায়সঙ্গত ওজন তোমরা কায়েম করো। তোমরা ওজনে তোমরা কম দিও না। ইলিশের দাম যখন বেশি হয় মাপেও তখন কম হয়, তাই না? গোশের দাম যখন বেশি হয় তখন দেখা যায় ওজনে কম হয়। আপনি বাজার থেকে কিনে বাড়িতে মাপ দেবেন, অধিকাংশ মাল দেখবেন কম, অথচ আপনার সামনে দেখানো হচ্ছে যে আপনাকে আরো বেশি দিয়ে দিয়েছে, তাই না? অথচ বাড়িতে এসে দেখবেন, ওজন দিয়ে দেখবেন হচ্ছে আপনার আর চেয়ে কম দেওয়া হয়েছে। যারা ব্যবসায়ী ভাইরা আছেন, দোকানদার রয়েছেন, সাবধান থাকবেন, কারোর ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না, কারোর ওজনে কোনো প্রকার কম দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ বলছেন যে ন্যায্য ওজন, ন্যায়সঙ্গত ওজন কায়েম করো, তোমরা ওজনে কি করো না, কম দিও না। আর সংক্ষেপে বলছি, সময় সংক্ষিপ্ত। ওই নারী ক্ষতিগ্রস্ত যে বেপর্দা নারী, সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা থাকবে স্বগৃহে, বাড়িতে অবস্থান করবে। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের গৃহে, তোমাদের বাসভবনে তোমরা অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মতন, জাহিলিয়াতের মহিলাদের মতন নগ্ন অবস্থায় চলাফেরা করো না, নগ্ন অবস্থায় চলাফেরা করো না। আমার কথা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কি মহিলারা রাস্তায় উঠতে পারবে না? মহিলারা আত্মীয় বাড়ি যেতে পারবে না? মহিলারা বাজারে যেতে পারবে না? মহিলারা মসজিদে আসতে পারবে না? অনেকে আবার বুঝতে পারে যে কোরআনে বলেছে যে মহিলারা তাদের স্বগৃহে অবস্থান করবে, বাড়িতে অবস্থান করবে, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতন নগ্ন অবস্থায় বেড়াবে না। এইটাই বুঝে যে এই বাড়ি প্রচার করলো যে আজকে খুদ্বায় এই বলেছে। তার মানে আমি খুদ্া বুঝলো কি, যে নারীরা আর বাড়ির থেকে বেরোতে পারবে না, নারীরা আর বাজারে যেতে পারবে না, নারীরা রাস্তা আসতে পারবে না, নারীরা মসজিদে আসতে পারবে না। আগে বোঝার চেষ্টা করেন, নারীরা যাবে, মসজিদে আসবে, পর্দায় আসবে, তারা প্রয়োজনে বাজারে যাবে, পর্দায় যাবে, আত্মীয় বাড়ি যাবে, পর্দায় যাবে, যেতে পারবে না? পারবে। কিন্তু আপনি বললেন যে বাড়িতে বললেন যে আজকে তোমার বাপের বাড়ি যাওয়া নিষেধ। কেন? আজকের খুদ্ায় বলেছে তোমার বাড়ি থাকতেই হবে। তোমার কি বিষয়টা এরকম না? আগে বোঝার চেষ্টা করেন। অপপ্রচার করার লোক বেশি না কম? বেশি। আগে বোঝার চেষ্টা করবেন যে আসলে কি বলছি। তাহলে যে নারী হচ্ছে বেপর্দায় চলাফেরা করবে, ওই নারী কি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, হলো জাহান্নামী। আপনার নিজের স্ত্রীকে যদি আপনি বেপর্দায় চলাফেরা করান, এর জন্য আপনি দায়ী না? আপনার মেয়ে যদি বেপর্দায় চলাফেরা করে, এর জন্য আপনি দায়ী। আপনি দায়ুস। আর দায়ুস কখনো কিসে যাবে না? জান্নাতে যাবে না। মহিলাদের, আমাদের বাংলাদেশের মহিলাদের কথা বলি আমি, আর আন্তর্জাতিক মহিলাদের খবর তো রাখি না। তো বাংলাদেশে যেটা আমরা সচরাচর সামাজিকভাবে দেখি, আমাদের মহিলাদের ইহুদিদের কিছু স্বভাব রয়েছে, আজকের খুতবা শোনার পরে আপনি একটু খেয়াল রাখবেন যে এই স্বভাব আপনার মহিলার মধ্যে আছে কিনা। এই স্বভাব যদি আপনার মহিলার মধ্যে থাকে, আজকে থেকে সংশোধন করবেন। নাম্বার 1, অধিকাংশ মহিলার স্বভাব হলো স্বামীর কাছে বেশি বেশি চাওয়া। আছে না? না, এই স্বভাব আছে না? আছে। স্বামীর কাছে বেশি বেশি চাওয়া। এই যে দেখেন, একজন র্যাবের একজন ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আত্মহত্যা করেছে, তাই না? পুলিশ র্যাবের দেখলাম ফেসবুকে, এএসআই র্যাবের কর্মকর্তা দেখলাম, একজন সরকারি চাকরিজীবী, তার গাড়ি বাড়ির অভাব ছিল, টাকা পয়সার অভাব ছিল, আত্মহত্যা করলো কেন? এই নারীর কারণে তার আত্মহত্যা করা হয়েছে। একদিকে মা সন্তুষ্ট হতে পারে না, মাকে যদি ভালোভাবে দেখাশোনা না করা হয়, কোনো ত্রুটি হয়, তাহলে মা সন্তুষ্ট হতে পারে না। একদিকে বউ সন্তুষ্ট হতে পারছে না, বউর যদি কোনো ত্রুটি হয়, বউ সন্তুষ্ট হতে পারছে না। এই হলো পুরুষের জীবন। একদিকে ভাই বোন থাকলে তারা তাদের দাবি থাকে। তো বিশেষ করে অধিকাংশ পরিবারে যেটা দেখি, সেটা হলো স্ত্রীর সাথে মায়ের সমস্যা। পুরুষের জীবনটা হলো, এই জন্য গবেষণায় দেখলাম যে অধিকাংশ পুরুষ হলো হার্ট অ্যাটাক করে মারা যায়, তারপরে ক্যান্সারে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কারণ কি? কারণ তো এটাই, এই যে টেনশন,
এই যে সমস্যা, পারিবারিক সমস্যার কারণে অধিকাংশ পুরুষ টেনশনে থাকে, চিন্তা ভাবনা করতে করতে কখন দুর্ঘটনা ঘটে সে নিজেই জানে না, কখন স্ট্রোক করে, কখন প্যারালাইসিস হয় সে জানতে পারে না, কখন হার্ট অ্যাটাক হয় সে বুঝতে পারে না। এই জন্য দেখেন একজন সরকারি কর্মকর্তা সে তার কি লিখেছে জানেন? সে তার স্ট্যাটাস দিয়েছে যে গহনা যা আছে সবটা আমার স্ত্রীকে দিয়ে দিও, আর বাকিটা আমার মাকে দিয়ে দিও, আমি কাউকে তিনি অসন্তুষ্ট করতে চাই না। তাই যেহেতু মায়ের চাহিদা তার কাছে পাওয়ার, সে মা স্ত্রীরও চাহিদা তার কাছে পাওয়ার, এই জন্য সে নিজের জীবনটা সে দিয়ে দিল যে সমস্ত গয়না নেবে কে? বউ, আর অন্য যা কিছু থাকবে সেটা কি নেবে? তার মা নেবে। দেখেন এই অবস্থা, কারণ একটা হলো কি বেশি বেশি চাওয়া। এই মা তার সন্তানের কাছে বেশি দাবি করে, স্ত্রী তার স্বামীর কাছে বেশি বেশি দাবি করে, তার সামর্থ্য আছে কিনা, সে দিতে পারবে কিনা এটাও তারা দেখে না। দুই, অধিকাংশ মহিলার স্বভাব হলো ফুটা দেওয়া, বাপের বাড়ি থেকে যদি কিছু আনতে পারে মোটামুটি। তিন, স্বামীর খেদমত না করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তখন অধিকাংশ মহিলা কোথায় দেখলেন? জাহান্নামে দেখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলেন? মহিলারা কি কোথায় দেখলেন? জাহান্নামে। এই জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো দুটি কারণ। মহিলারা জাহান্নামে যাওয়ার দুটি প্রধান কারণ। এক নম্বর কারণ হলো স্বামীর খেদমত না করা। কি? সে যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, যত ভালো কাজ করুক না কেন, স্বামীর যদি খেদমত না করে ও জান্নাতে যেতে পারবে না। দুই, মহিলাদের দুই নম্বর স্বভাব হলো চগলখড়ি করা। এর কথা ওর বলে, এর মুরগি কোথায় গেল, ছাগল কোথায় গেল, গরু কোথায় গেল, কার দান কে খাইলো, কার বাড়ি কে আসলো, কোন পুরুষ কার বাড়ি আসা যাওয়া করলো, এটা কার কাছে পাবেন এগুলো খবর? এটা আপনি 24 পাবেন না, সময় চ্যানেলও পাবেন না। সময় চ্যানেল আপনি যদি সারাদিন খোঁজ করেন এই খবর আপনি পাবেন না। আপনি এনটিভিতে পাবেন না, এটা আর টিভিতে পাবেন না, এটা পাবেন গ্রাম বাংলার মহিলাদের কাছে। এই খবর কার কাছে? এটা কোনো টিভি চ্যানেলে পাওয়া যাবে? এটা কোনো টিভি চ্যানেলে পাবেন না। সরকারি যে বিটিভি আছে এখানেও পাবেন না। বাংলাদেশের আমাদের মহিলাদের কাছে পাবেন এই সমস্যাগুলো। আর এই কারণে মহিলারা সালাত আদায় করেও, সিয়াম পালন করেও, তারপরে দান করেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। চার, দাপট দেখানো। একজনের আছে না দাপট দেখায়। পাঁচ, স্বামীর পছন্দের প্রতি গুরুত্ব না দেওয়া, এইটা অধিকাংশ মহিলারা করে। ছয়, স্বামীকে হারাম কামাই করতে উৎসাহিত করা। এটা আছে না? আছে। এইভাবে অনেক কথা রয়েছে, আমি সংক্ষেপে বলছি আর কি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহের ক্ষেত্রে কিন্তু বলেছে কিভাবে কি করতে হবে, এটা পরবর্তীতে আমরা জানাবো। তো যাক, আমি বলছিলাম কে বড় ক্ষতিগ্রস্ত? পুরুষের বেশধারী যদি কোনো নারী থাকে আর নারীর বেশধারী যদি কোনো পুরুষ থাকে, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আজকে অনেক পুরুষকে আমরা দেখতে পাই গলায় কি দেওয়া? সোনার চেন ব্যবহার করে, হার ব্যবহার করে, হাতে কি ব্যবহার করে? সোনার আংটি ব্যবহার করে। বিদেশ থেকে এসেছে, আসার পরে গলায় একটা সোনার চেন দেয়, হাতে একটা সোনার আংটি দেয়। আমার কাছে অনেকটা ঋষি ঋষি মনে হয়। তা পুরুষের গলায় চেন থাকবে কেন? স্বর্ণের আংটি থাকবে কেন? পুরুষের তারপরে হাতে কি থাকে? ওই যে বালা, ব্যাসকেট, এইসব কিসব থাকে, একেবারে মনে হয় যেন ঋষি ঋষি ভাব। হ্যাঁ, এগুলো তো ঋষিরা ব্যবহার করে, এটা কোনো মুসলমানের বাচ্চা ব্যবহার করতে পারে না। এগুলো জাহান্নামী। আর যদি কোনো নারী পুরুষের প্যান্ট পরে না এখন নারীরা, এগুলো জাহান্নামী। পুরুষের মতন চুল খাটো করে, এগুলো জাহান্নামী। এগুলো করা যাবে না। অর্থাৎ পুরুষের ধারণ মহিলারা করতে পারবে না, আর পুরুষরা মহিলাদের কোনো কিছু ধারণ করতে পারবে না। মাতা পিতার অবাধ্য ব্যক্তি হলো, যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই যে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা, এরা লেখাপড়া করছে, এদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, এদের পোশাক দিয়ে, এদের সব কিছু খরচ চালাচ্ছে কে? মা বাবা চালাচ্ছে না? এদের মা বাবা চালাচ্ছে। মা বাবা আশা করছে যে আমার ছেলে মাদ্রাসায় পড়ছে, লেখাপড়া করছে, মানুষের মতন মানুষ হবে, তারা একদিন বড় হয়ে আমাদের কি করবে? খেদমত করবে। কিন্তু আমাদের অধিকাংশ যুবক ভাইরা, এরা হলো মা বাবা অবাধ্য। তারা কি করে? মা বাবাকে গোয়ালঘরের পাশে থাকতে দেয়, মা বাবাকে রান্নাঘরের পাশে থাকতে দেয়, আর নিজে ছাদের ঘরে থাকে না? নিজে হলো ছাদের বাড়িতে থাকে, স্ত্রীকে নিয়ে। নিজের শাশুড়ি আসলে, নিজের শ্বশুর বাড়ির লোক আসলে ভালো জায়গায় থাকতে দেয়, আর নিজের মা বাবার জায়গা হয়েছে গোয়ালঘরের পাশে। বেশি দূরে যেতে হবে না, আপনার এলাকায় খোঁজ নেন, আপনি এ খবর পাবেন না?
আপনার এলাকায় খোঁজ নিলে আপনি পাবেন। হে যুবক, সাবধান, কারণ আজকে আপনি আপনার মা বাবার সাথে যেটা করছেন, আপনার আগামী দিন আপনার সন্তান আপনার সাথে তাই করবে। গাতা বেরলে গাতা কি হয়? শোধ দিতে হয়। গাতা বেরলে গাতা শোধ দিতে হয়। এই জন্য একটু চিন্তা করুন। এখানে অনেক যুবক ভাইরা রয়েছে, অনেকে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান করে, অথচ মা বাবার সাথে খারাপ আচরণ করে না? মা বাবার সাথে খারাপ আচরণ করে। মা বাবার সাথে খারাপ আচরণ করে জান্নাতের আশা করবেন না। এই মনে করেন আমার মা বাবা আমাকে মানুষ করেছে, আমার সাথে কি খারাপ আচরণ পাওয়ার জন্য? আমি আমার সন্তান মানুষ করবো কি খারাপ আচরণ পাওয়ার জন্য? তাহলে প্রত্যেক মা বাবা চাই সন্তানের সাথে ভালো ব্যবহার করার জন্য। আমি যদি আমার সংসার চালাতে পারি, আমার পরিবার চালাতে পারি, আমার স্ত্রী পুত্র চালাতে পারি, আমার আত্মীয় স্বজনের খরচ চালাতে পারি, তাহলে আমার মা বাবার জন্য কি কিছু দিতে পারবো না? কিন্তু আমরা ওই জায়গায় আমরা অজুহাত খাড়া করি। কেন খাড়া করি? আপনি সাবধান হয়ে যান, নইলে আগামী দিন আপনার জন্য ইতিহাস খারাপ হয়ে যাবে। আপনার মা, আপনার বাবা আপনার সাথে খারাপ আচরণ করতে পারে, তাই বলে আপনি কি খারাপ আচরণ করবেন? আমার মা বাবা আমার কাছে খারাপ আচরণ করবে, কিন্তু আমি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারি না। এজন্য আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার মা বাবাকে দেখার চেষ্টা করুন। তা না হলে আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার দান কোনো কাজে আসবে না। আজকে আমরা জানতে যখন পারি ছেলে এমবিবিএস ডাক্তার, ছেলে হলো ইঞ্জিনিয়ার, অথচ মা বাবা তাকে বৃদ্ধাশ্রমে, আছে না এরকম? এটা অত্যন্ত দুঃখের বিষয়। কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে এলএম শিখে আলেম হয়ে এই আপনাদের এলাকায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, এরকম একজন লোক আছে? তাহলে আপনারা মাদ্রাসায় পড়াতে চান না কেন? এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলছি, অপবাদ প্রদানকারী। যদি কোনো ব্যক্তির নামে অপবাদ দেওয়া হয়, অপবাদ আর গীবত, এটা হলো 2 প্রকার। অপবাদ আর গীবত। অপবাদ হলো তাই যা সে করে নাই, এইটা বলার নাম কি? অপবাদ। এই অপবাদ তো মিসকলের মতন হয়ে গেছে, মানে এটা আমরা আর আমাদের বলতে কোনো সমস্যা নাই। অমুক কি করেছে? টাকা মেরে খেয়েছে। অমুক কি করেছে? অমুকের জমি ফাঁকি দিয়েছে। অমুক কি করেছে? ওই অমুকের মেরেছে। অমুক কি করেছে? এটা করেছে, সেটা করেছে। ডকুমেন্ট নাই, প্রমাণ নাই, কোনো ভিত্তি নাই, এটা নাই, আমি বলে দিলাম। এটার নাম কি? এটার নাম হলো অপবাদ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বাংলাদেশের না শুধু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেম, তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কি করা হয়েছিল? কারাগারে বন্দী করেছিল। যে আবার যারা করেছিল তারা কি শেষ পর্যন্ত থাকতে পেরেছে? পারে নাই। এজন্য শুনুন, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে আপনি জেলে নিতে পারেন, আপনি ছেলে নিতে পারেন, আপনি চাকরি খেতে পারেন, তাকে পানিশমেন্ট দিতে পারেন, তার কাছ থেকে মুশকিলা নিতে পারেন, তাকে বেশি কথা বলতে পারেন, তাকে স্থানান্তর করতে পারেন, তাকে বাড়ি গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারেন। কিন্তু যতই ষড়যন্ত্র করেন না কেন, সকল ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্রকারী কে? ধরে না ধরলে আবার সেদিন কিন্তু কোনো রেহাই পাবে না। আজকে আপনার জায়গা থেকে ক্ষমতা আছে, পদ আছে, পদবি রয়েছে, এই জন্য আপনি অপবাদ দিচ্ছেন। বিশেষ করে মসজিদের ইমামগুলো যে লাঞ্ছিত হয়, মসজিদের হাফেজগুলো যে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এটা মসজিদের কমিটির লোকেরা মসজিদের ইমামকে থ্রেট করে, মসজিদের হাফেজকে থ্রেট করে। নিজের যোগ্যতা নাই, নিজের ক্ষমতা নাই, ইমাম না থাকলে এক ওয়াক্ত সালাত আদায় করার, নিজের ক্ষমতা নাই যে খতিব না থাকলে খুতবা দেওয়ার, অথচ টর্চারিং করে ইমামকে, টর্চারিং করে হলো ওই মুয়াজ্জিনকে। যদি বাংলাদেশ সরকার কখনো এই ইমামদের বেতনের ব্যবস্থা করে, সেদিন আপনারা টর্চারিং করার কোনো ক্ষমতা থাকবে না। অতএব সতর্ক হয়ে যান। সকল দায়িত্বশীলকে আমি বলছি, দৃঢ় কণ্ঠে বলছি, আগেও বলেছি, আজকেও বলছি, যতদিন বেঁচে থাকবো এই কথা বলবো, এই হাফেজ সাহেবকে কখনো টর্চারিং করার চেষ্টা করবেন না, ইমাম সাহেবকে কখনো টর্চারিং করার চেষ্টা করবেন না। ওর যোগ্যতা কি, কিঞ্চিত যোগ্যতা যদি আপনার থাকতো, তাহলে ইমাম না থাকলে আপনি নিজেই সব করে দিতে পারতেন না? এগুলো কেন? অনেকে আছে শুক্রবারে সকালে সালাত আদায় করে, 1 মাসে খবর নাই, 1 সপ্তাহে খবর নাই, তারা ভালো ভালো দায়িত্বে আছে না? এগুলো থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে আমাদের যে যে দায়িত্ব আছি, সেই দায়িত্ব সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে না? জিজ্ঞাসা করা হবে। অতএব সতর্ক হয়ে যান। ইমাম সাহেবকে তাড়াই দিতে হবে, তাহলে কি দেওয়া হয়? তার নামে অপবাদ দিতে হবে, তার নামে অপবাদ দিতে হবে, তাই না? এই যে কিছুদিন আগে আপনারা একটা ফেসবুকে খবর শুনেছেন যে ইমাম সাহেবকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছে, রাজি হয় নাই, তার জন্য ইমাম সাহেবকে কি করা হয়েছে? কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। যদি ইমাম সাহেব রাজি থাকতো, তাহলে ইমাম সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। রাজি হয় নাই, তাকে হাত করা দিয়েছে, হয়েছে না? একটু ফেসবুক, ইউটিউব
যে চ্যানেলগুলো আছে এগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ খবর এইগুলো দেখার চেষ্টা করবেন। আজকে আমাদের বাংলাদেশে আলেম ওলামা আজকে কেন এত লাঞ্ছিত, কেন এত তাদেরকে অপমানিত করা হয়, আজকে আলেমদের সাথে কেন এত ব্যবহার করা হয়? অতএব অন্তত সাবধান থাকবেন যে আলেমদের সাথে কখনো আমাদের খারাপ ব্যবহার না হয়। এরপর আসুন সুদ গ্রহণ, ব্যাংকের থেকে লোন নিয়েছেন, ব্যাংকে টাকা দিয়ে লাভ খাচ্ছেন, এগুলো সুদ। এনজিওর সাথে জড়িত হয়েছেন, এটা হলো সুদ। জীবন বীমার সাথে আপনি জড়িত হয়েছেন, সুদ। ব্যাংকে আপনি টাকা রাখেন সিকিউরিটি হিসাবে, সুদ হবে না। অতএব সুদ থেকে সাবধান। খুতবার শেষ প্রান্তে সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলছি। অহংকার করা যাবে না, আপনার ক্ষমতার অহংকার করবেন না, চেহারার অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না, পদের অহংকার করবেন না, এগুলো চিরস্থায়ী থাকবে না। মিথ্যা সাক্ষ্য প্রদানকারী, কারো না জেনে শুনে কারোর প্রতি মিথ্যা সাক্ষ্য দিবেন না, এগুলো হলো আপনার ক্ষতিগ্রস্তের কারণ। তারপরে হিংসা করা যাবে না কারোর প্রতি। ভুল হতে পারে, কারোর ভুল সংশোধনের চেষ্টা করতে হবে। মদ পানকারী অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত। এগুলো থেকে আমরা সাবধান থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনাগুলো আমরা করেছি এগুলো যেন আমি সহ আমরা যারা আছি সবাই যেন এটা আমল করতে পারি। যাবতীয় অপরাধ এবং খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকের খুতবার শেষ প্রান্তে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে কি করা যাবে না, শিরিক করা, এক এক করে শিরিক করা যাবে না। গিটার নিচে কাপড় পরা, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, নাহক বিচার করা যাবে না, ছবি মূর্তি ঘরে টাঙ্গানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, বেপর্দায় নারীদের চলাফেরা করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাছাড়া হচ্ছে আপনার পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, অপবাদ দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অহংকার করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, তারপরে হিংসা করা যাবে না, মদ পান করা যাবে না। এগুলো থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এসব কাজ থেকে হিফাজত করেন, আল্লাহুম্মা আমিন।